নারীর আকর্ষণ। তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই, তৃপ্ত হবা না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, কোমরের শক্তি চলে যাচ্ছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো নারী, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কা, আর তুমি তো গারফাক দিবা। তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়। তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিবে কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতোতে চলো, যেটা মনে করে ডাক ভিসা দিয়ে তার কপালে। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন, শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না। তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল। সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করিলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম, ঘুষ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধদের লোকদের কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ, রৌপ্য গ্রহণ করছে। নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা, কোরআন শরীফে আছে দোস্ত, সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাকে বিরুদ্ধে কয়। বুঝেন নাই? প্রতিটা বদদোয়া উচ্চারিত হচ্ছে অগ বিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলতে, তুমি আমগো বিরুদ্ধে বদদোয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বা আর আমার নিয়ন্ত্রণে নাই। আমি যতই চেষ্টা করছি মুসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়ে তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কাল, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, একবারে বুকের কাছে তার জিহ্বা চলে আসছে। কুকুরের জিহ্বা যেমন লম্বা হয়ে যায়, কুকুরের উপরে কোনো বোঝা চাপায়া দিলেও সে হাঁফায় জিহ্বা লম্বা করে এমন করে। আবার যদি এটা সরাইয়া ফেলে, খালি পিঠের মধ্যে কিছু নাই, এমনি দাঁড়াইয়া আছে, তখনও কুত্তা জিহ্বা লম্বা করে
এমন হাফেজ। এরকম আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আল্লাহ তার জিহ্বা লম্বা করে ফেলছে। এই জন্য দয়া করে দোস্ত, আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ চাইলে যে কোনো আকৃতি দিতে পারেন। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো, শুকুরের মতো বানায় দিতে পারে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা, কুনু কিরাদাতান খাসিইন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের মতো, চেহারাটা শুকরের মতো, চেহারাটা কুকুরের মতো। আল্লাহ হেফাজত করে। অতএব আজকে এতটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে আমার দয়া যদি না হয়, আমার অনুগ্রহ, আমার রহমত যদি না হয়, বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা না। নিজের পবিত্রতা নিজে রাখতে পারতা না, আমার দয়া হইতে হবে। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করব বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়ায়, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়ায়, শুকর রেও খাওয়ায়। দুনিয়াতে এগুলো সবাই ভোগ করে। যেন আল্লাহ বলছেন আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগাইয়া রাত 2টা বাজে ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগাইয়া রাখছো, আমি শুনেছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, সব আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শোনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে আমার বান্দাকে বলো না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, ওরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দিগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? বলেন, কারো ক্ষমতা নাই? কথা বলে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেন দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে সে কি জানে না তাকে আল্লাহ দেখে? আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের খেয়ানত, চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি, অন্তরে যত গুনাহ লুকিয়ে রেখেছো আমি তাও জানি, আমি জানি বান্দা। দিলের গভীরে যা তাও জানি, চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি। তাকায় রয়েছে এদিকে, তাকাইতেছে ওইদিকে। আল্লাহ বলে বুঝছি কি চাইছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, এই ছেলেদের এই আয়োজন আহলে সুন্নাত ওয়াল জামাত পাঠাগার, আমি আগেও এই মাহফিলে আসছি, ও বাজারের কোন কোনা দিয়া বয়ান করছিলাম, হ্যাঁ সাবরার নিচে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য একটাই, ভালো কিছু বই পড়বে, দ্বীনি কিছু বই পড়বে, এর দ্বারা আখলাক হবে, ওলামায়ে কেরামের একটু নসিহত শুনবে। তারা বলছে দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ওর দূরে মিলে। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারবে। ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে।
ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দিবা। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হলো কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু দেই। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইলটা, এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি যে মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়। মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষের মাঝে মধ্যে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়, কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিটও থামে। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে, অটোতে মনে হয় একজন লোক দেখছি পড়ে গেছে, জ্যাম বাইজা গেছে, টমাটার মাচার পানি দিতেছে। এই জিন্দিগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহ, পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা,
অতক্ষণ চালাবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে, এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভিতরে থেকে নফস, এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না, জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওন না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না, জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে, দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রসুলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান, এই জন্য সেজদা দাও না। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই, অবশ্যই। এই জন্য ও সন্দিহান মূলক, ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। নাই তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আর সি ক্যান্টনমেন্ট থেকে। বুঝেন নাই কথা, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এ তো গাদ্দার, এ তো চূড়ান্ত বেয়াদব, এ তো নিকৃষ্ট বেয়াদব, এ তো হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় নিছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমা লঙ্ঘনকারী, এ তো সীমা লঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এই জন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে
আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে, লজ্জা সংকোচ, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহ নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াইয়া আছে যে দাঁড়াইয়া আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে।